রিপাবলিক ডে। তো রিপাবলিক ডেতে আমরা প্রত্যেকে জানি প্রত্যেকবারই স্কুল বা কলেজ সমস্ত কিছু ছুটি থাকে। আমরা এবারের প্রয়াসে কাবিলপুর স্মার্ট একাডেমি ছাত্রছাত্রীদের কেন আমরা আজকে স্কুল ডেকেছি তারই একটা পরিকল্পনা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের সম্বন্ধে তোমাদের ওয়াকিবহাল করার জন্য। অর্থাৎ কী জন্য এই প্রজাতন্ত্র দিবস, কেন, এটা কিন্তু আমরা ছুটিতে থাকলে বাড়ি থাকলে কেউ কিন্তু জানতে পারতাম না। আর তোমরা এখন যে পড়াশোনা করছো একেবারে বুনিয়াদি লেভেলে অর্থাৎ নার্সারি লেভেলে, তার জন্য কী করতে হবে আমাদের প্রথম থেকে এখন জানতে হবে। পরবর্তীতে আমরা প্রজাতন্ত্র দিবসে সরকারি নিয়ম অনুযায়ী ছুটি ঘোষণা করব। ওকে, তো আজকে প্রথমেই প্রজাতন্ত্র দিবসে বা রিপাবলিক ডেতে আমাদের মাননীয় হেডমাস্টার মহাশয়কে হাত ধরে আমরা পতাকা উন্মোচন দেখব। ঠিক আছে, রেডি তো? আমাদের সকলের প্রিয় স্যার আব্দুর রব স্যার। ওকে, উপরে উপরে উঠছে পতাকা উন্মোচন কিন্তু আমাদের শুরু হয়ে গেল। তোমরা প্রত্যেকে লক্ষ্য করলে কিন্তু যে পতাকাটা কিন্তু নিচ থেকে উপরে তোলা হলো না, উপরে মুষ্টিবদ্ধ ছিল, উন্মোচন করলাম। এটাকে বলা হয় উন্মোচন করা। অর্থাৎ ওয়েস্ট মানে কিন্তু স্বাধীনতা দিবস, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডেতে আমরা কিন্তু মাটির তলা অর্থাৎ ওটাকে বলা হয় ওয়েস্ট করা। ঠিক আছে, আজকে যেহেতু আমাদের পতাকা উন্মোচন হয়ে গেল, আমরা এবার প্রত্যেকে জাতীয় সঙ্গীত একসঙ্গে শুরু করবো। তোমরা ভালোভাবে কণ্ঠ মেলাবে সবাই। ওকে, শ্রেণী বিশ্রাম, সাবধান। একই সঙ্গে জাতীয় সঙ্গীত শুরু করতে হবে। শুরু করো। तब जय गाथा जनगण मंगलनायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय 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 हे। আমাদের প্রথমে আমি আলোচনার মাধ্যমে বললাম যে আজকে রিপাবলিক ডে, তোমাদের কিছু জানতে হবে, কিছু শিখতে হবে, কিছু করতে হবে, সেটা কাজে লাগে। আমাদের জায়গায় যখন তোমরা সবাই আসবে প্রত্যেককে কিন্তু এগুলো জানা দরকার। তো আমরা প্রথমেই শুনে নেব যে মুবাশ্শার হোসেন স্যার উনি কি বলেন। তার আগে কিন্তু আমরা সংবিধান, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা সকলে শপথ বাক্য অর্থাৎ প্রিয়াম্বেল সবাই স্যার বলবেন, তোমরা সকলে স্যার আগে বলবেন এবং তোমরা পরে বলবে। ঠিক আছে, 1949 সালের 26 নভেম্বর সংবিধান কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। যদিও তার পরে 1950 সালে 26 জানুয়ারি কিন্তু কার্যকরী হয়। এই ঘটনার জন্য আমরা প্রজাতন্ত্র দিবস আমরা পালন করি, অর্থাৎ সংবিধান দিবসও তাকে বলা হয়। এবার আমরা জানবো 26 জানুয়ারি কেন হলো, একটু পরে জানবো। তার আগে আমরা সংবিধান দিবসের যে সংবিধান যাকে কেন্দ্র করে আমাদের দেশ চলে, একটা নিয়ম নীতি চলে, প্রত্যেকটা জিনিস নিপুণভাবে আমাদের কর্তব্য দায়িত্ব সমস্ত কিছু দেওয়া আছে, তারই কিন্তু প্রস্তাবনা। অর্থাৎ প্রথমে আমরা কি আছে সকলে এই ডানাটা নিজের বুকে রেখে কিন্তু বাক্য পাঠ করবো। প্রথমে আমি একটা লাইন বলবো, তারপরে তোমরা বলবো। ওকে, ভারতের জনগণ, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক
গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে একটি মর্যাদা জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভাতৃভাব গড়ে তোলা সম্ভব হয় আজ 26শে নভেম্বর 1949 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে গ্রহণ করেছি। আমাদের সকলের প্রফেসর মুবাশশার হোসেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছি, তাই তো? আলহামদুলিল্লাহ। আজকে তোমরা ইতিমধ্যে বেশ কিছু যে কথা চললো সংবিধানের প্রস্তাবনা পাঠ হলো তাতে উদ্দেশ্য সম্পর্কে অবহিত আছে, সে সঙ্গে বলতে যাচ্ছি না। প্রস্তাবনা পাঠ চলাকালে তোমরা দুটো ওয়ার্ড পেয়েছো, মনে আছে কি জানি না। প্রথম হচ্ছে গণতান্ত্রিক, পরের যে ওয়ার্ডটা পেয়েছো সেটা হচ্ছে প্রজাতান্ত্রিক, তাই তো? গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক, রিপাবলিক। তার মধ্যে আজকের দিনটা হচ্ছে রিপাবলিক ডে, কি তাই তো? কত তারিখ? 26শে জানুয়ারি। ওই ডেমোক্রেটিক আর রিপাবলিক এই কথা দুটার বিশ্লেষণের আগে আমি আসছি 26শে জানুয়ারির প্রসঙ্গে। ভারত যখন স্বাধীন হয় প্রথমে ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিল। ডোমিনিয়ন বলতে কি বোঝায়? যেখানে আমার ক্ষমতা আছে। 1947 সালে যখন ভারত স্বাধীন হলো তখন ভারতের সরকার যে অঞ্চলটুকুতে শাসন করবে সেটুকুকে ভারতীয় ডোমিনিয়ন বলা হলো। কি বলা হলো? ভারতীয় ডোমিনিয়ন। তারপরে সংবিধান তৈরি করার জন্য, সংবিধানটা কি? এমন একটা ডকুমেন্ট, এমন একটা বই যে বইয়ের কিছু নিয়ম থাকবে, নীতির উল্লেখ থাকবে, আইন থাকবে, আর সেই আইন অনুযায়ী আমরা নিজেরা পরিচালন করব। একটা বাড়িতে কয়েকটা সদস্য থাকলে বাড়ি পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি থাকে, সেগুলো নির্ধারণ করে কে? বাবা এবং মা, তাই তো? কিভাবে চলতে হবে, কারো ভুল হলে সে বাবা মাই শুধরে যায়, তাই তো? ওকে, ঠিক ওই কাজটা করার জন্য আমাদের সংবিধানের প্রয়োজন, নিয়ম নীতির প্রয়োজন। সংবিধান রচনার জন্য গণপরিষদকে দায়িত্ব দেওয়া হলো, আর সেই সংবিধানের রক্ষক নিয়ম পালন হচ্ছে বা হচ্ছে না তার জন্য আছে সুপ্রিম কোর্ট। ওকে, সংবিধান যখন তৈরি হলো সেই সংবিধানকে এবার গ্রহণ করতে হবে ভারতবাসীদের দ্বারা। সেই কাজটা হয়েছিল 1949 সালের 26 নভেম্বর। বুঝে গেল? 26 নভেম্বর 1949 সালে, বুঝে গেল? ওকে, এরপরে 1950 সালে 26শে জানুয়ারি আমাদের নিজেরা সেটা স্বীকার করেছিলাম, ফুল ফোর্সে এসেছিল, ইমপ্লিমেন্ট করা হয়েছিল যে আমরা এই নীতি অনুযায়ী আসবে। সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950, তাই তো? আর ওই 26শে জানুয়ারিটা হচ্ছে সংবিধান দিবস তাহলে, তাই তো? কিন্তু তারও আগে 1930 সালে 26শে জানুয়ারি আমরা যখন ইংরেজদের অধীনে ছিলাম তখন কংগ্রেস, আজকের কংগ্রেস নয়, তখনকার ভারতীয় জাতীয় কংগ্রেস, নাম চেঞ্জ করেনি, এখন একটা দল আছে। তো সেই ভারতীয় জাতীয় কংগ্রেস 1930 সালের 26শে জানুয়ারি দিন প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিল, স্বাধীনতার প্রস্তাবনা গ্রহণ করেছিল দলবদ্ধভাবে। সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য এই সংবিধান দিবসকে রিপাবলিক ডে বলা হয়েছে। এখন আমি আসছি রিপাবলিক, ডেমোক্রেটিক আর ডোমিনিয়নের পার্থক্যটা কি। ইংরেজরা যখন চলে গেল
তখন শাসনতন্ত্র ভারতের হাতে দিয়ে দিল, কিন্তু কোন নীতিমালা দ্বারা আমরা নিজেরাকে শাসন করবো সেটা তৈরি হয়নি। সেই জন্য ইংরেজদের 1935 সালের ভারত শাসন আইন, যারা ক্লাস 8-9 পড়ছে তারা জানো, ভারত শাসন আইন 1935 দ্বারা শাসিত হতে লাগলো। তখন সেটাকে বলা হলো ডোমিনিয়ন। আর ডোমিনিয়ন হওয়ার পরে যখন 1950 সালের 26শে জানুয়ারি আমরা সংবিধানকে গ্রহণ করলাম, নিজেদের উপর অর্পণ করলাম, সেই দিন কিন্তু আমাদের দেশটা ডেমোক্রেটিক হলো। ডেমোক্রেটিক বলতে গণতান্ত্রিক। আর পরবর্তীতে আবার বলা হচ্ছে সেটাকে প্রজাতন্ত্র। তো ডেমোক্রেসি বলতে এমন একটা দেশ যেখানে ভোটের দ্বারা আমরা নিজেদের শাসককে চুজ করব, আমাদেরকে কে শাসন করবে সেটা আমরা পছন্দ করে নেব, ঠিক আছে। আর প্রজাতান্ত্রিক হচ্ছে যখন ডেমোক্রেসিতে যাকে ভোট দিলাম, ভোট দিয়ে জিতে দিলাম, সে শাসন করবে, তাহলে তো সে তার নিজের ইচ্ছা মতো নিয়মের দ্বারা শাসন করবে নাকি? সে যেটা বলবে তাই করতে শুরু করবে, বা যে যা বলবে তাই করতে যদি শুরু করে অনেক বিপদ ঘটবে তো। যারা এবার ভোট দিয়ে হেরে গেছে তাদেরও তো মত ছিল একটা, তাদের মত তাহলে ছোট হয়ে গেলে তাদের উপর অত্যাচার নামতে পারে, তাই তো? সেইটার জন্য দেশকে করা হলো প্রজাতান্ত্রিক। প্রজাতন্ত্র হলো সেই দেশ, সেই দেশে যারা ভোটে জিতছে সেই সমস্ত মানুষ, যারা শাসন করছে আর ভোটে জিতছে, সকলেরই মতের দ্বারা আইন তৈরি হয়। আর এই দেশে কি হয়, ধর্মীয় সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু, গরিব, বড়লোক, অনেক টাকা পয়সাওয়ালা, ডাক্তার, মাস্টার, কৃষক, সমস্ত মানুষের স্বার্থ সুরক্ষিত থাকে। কিন্তু এখন স্বাধীনতার 76-77 বছর পরে কিন্তু আমরা সঠিক স্বাধীনতা পেয়েছি কি, এই সন্দেহ কিছুটা হলেও থেকে গেছে। কথা কিছুটা আলাদা বলা হলো। সমস্যা হচ্ছে এখানে আমরা আদৌ কি স্বাধীনতা পেরেছি? যতদিন না ভারতের প্রত্যেকটা গরিব লোকের গরিবি দূর হচ্ছে, যতদিন না আমাদের পড়াশোনা নিয়ে টাকা পয়সা নিয়ে টানাটানি না হচ্ছে, যতদিন না ডাক্তার দেখাতে গিয়ে লম্বা লাইনে আমাদের 1000 টাকা 2000 টাকা ফিস দিতে হচ্ছে যে কালচার দেখতে পাচ্ছি, যতদিন না এটা বন্ধ হচ্ছে, যতদিন না স্কুলগুলোতে লাখ লাখ টাকা ফিস নেওয়া বন্ধ হচ্ছে, যতদিন না রাস্তাঘাটে মানুষ চলতে গিয়ে একা, মহিলা চলতে গিয়ে ভয় যতদিন না দূর হচ্ছে, যতদিন না মানুষের পেট থেকে ক্ষুধা জ্বালা দূর হচ্ছে, ততদিন কিন্তু আমরা প্রকৃতপক্ষে স্বাধীন নই, ঠিক আছে। এই যে স্বাধীন করে গেছিল তোমরা দেখতে পাচ্ছ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম, তারপরে আছে মহাত্মা গান্ধী, আম্বেদকর আছে, ক্ষুদিরাম বোস আছে, ওখানে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। এরা স্বাধীন করে গেছিল। কিন্তু আজকে ভারতের যারা নেতা, সে কংগ্রেস দল বলো, সিপিএম বলো, বিজেপি বলো, টিএমসি বলো, এই সমস্ত নেতা যদি ইংরেজদের শাসনে থাকতো, ইংরেজদের আরো মজাই হতো। কারণ এই সমস্ত নেতার দ্বারা স্বাধীনতা আসতো না। যেভাবে বিভেদের বলে আমরা পড়ে আছি বিভেদের জায়গাতে, কোনোদিন আমরা স্বাধীনতা পেতাম না। আবার জন্ম নিতে হতো ক্ষুদিরামকে, নেতাজিকে, একটা নজরুলকে, তাই তো? আর বেশি বলতে চাইছি না, ঠিক আছে, অনেক বলা হয়েছে। আমি এখন তোমাদের জাস্ট 2টা লাইন পড়ে শোনাবো, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিল। কাজী নজরুল ইসলাম কিন্তু লাঠি সোটা বন্দুক নিয়ে যুদ্ধ করতে নামেনি ভারত স্বাধীন করার জন্য। লাঠি সোটা বন্দুক নিয়ে যারা যুদ্ধ করেছিল তাদেরকে মন্ত্রণা লাগতো, উৎসাহ লাগতো, সেই উৎসাহ দেওয়ার কাজ করেছিল কাজী নজরুল ইসলাম, সেই উৎসাহ দেওয়ার কাজ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এই দিক থেকে কিন্তু কাজী নজরুল ইসলাম অনেকটা প্রতিবাদী ছিলেন, অনেকটা এগিয়ে ছিলেন। এবং তিনি বলছেন, কারার ওই লৌহ কপাট, কারা বলতে জেলখানা, জেলখানার যে লৌহ কপাট আছে, কপাট বলতে দরজা, আর ওই জেলখানাতে যারা স্বাধীনতার জন্য লড়তো সেই জেলখানায় বন্দি রাখতো। তাই বলছে কারার জেলখানার যে লৌহ কপাট দ্বারা স্বাধীনতা সংগ্রামীদেরকে বন্দী করে রাখা হয়েছে, ভেঙে ফেল করে লোপাট, লোপাট বলতে নিশ্চিহ্ন, সেই দরজাকে ভেঙে ফেলো, নিশ্চিহ্ন করো, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী ওরে তরুণ ঈশান। তরুণ ঈশান কাদের বলা হয়েছে? তোমাদের। ঈশান বলতে সূর্য, তাই তো? তরুণ ঈশান, ছোট ছোট সূর্য, তোমরা হচ্ছে আগামী দিনের দেশের সম্পদ, তোমরাই দেশকে তৈরি করবা, তোমরাই দেশ গড়ার কারিগর। বাজে তোর প্রলয় বিশাল,
ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর বেদি। এখানে প্রাচীর কথাটা দুইবার বলা হয়েছে, কবার দুইবার, কিন্তু কথাটা দুইবার নয়। প্রাচীর, 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 প্রাচীর বলতে দেয়াল, প্রাচীর বলতে প্রাচীন। আগেকালে যে আমরা পরাধীন আছি, কি হয়েছে আগেকালে, সেই সমস্ত জিনিসের যত দেয়াল, যত তালাবন্ধ দরজা, সমস্ত গুলাকে ভেঙে ফেলবে। কে ভেঙে ফেলবে? তোমাদেরকে ভেঙে ফেলতে হবে। কাদেরকে? তোমাদেরকে ভেঙে ফেলতে হবে। কি পারবো তো? পারবো তো? জয় হিন্দ, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় সুভাষ চন্দ্র সাহেবকে। আজকে সংবিধান দিবস। সংবিধানটা আসলে কি আমরা জানলাম। সংবিধান হচ্ছে একটা লিপিবদ্ধ করা লিপিবদ্ধ স্থান, একটা বই, একটা গ্রন্থ, যেখানে আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা থাকছে। যা ঠান্ডা বুঝলি মরে গেছে। প্রত্যেকে জানো সরকার খেলে দেখ আমাকে, খেলে দেখ আমাকে, বড় কাজ দেবে। বেশি দীর্ঘায়ু করবো না অনুষ্ঠানটি, ছোট্ট করে মনের দিক থেকে আজকে আমরা রিপাবলিক ডে করছি। প্রজাতন্ত্র দিবস মানে এরকম বললেন মুবাশশির হোসেন সাহেব, একটু সংক্ষেপে আমি বলি তোমাকে। প্রজাতন্ত্র দিবস মানে আমরা প্রত্যেকটা স্বাধীন এবং আমরা চাইলে আমাদের দ্বারাই হবে। আমরা ভোটের মাধ্যমেই কিন্তু সরকার নির্ধারিত কিছু করবো, এটা কিন্তু সমস্ত কিছু কিন্তু স্থায়ী নয়। এ বিষয়ে আরো কিছু বলতে, আরো কিছু জানতে আমাদের স্মার্ট একাডেমির টিআইসি সাহেব অর্থাৎ আতিকুর রহমান সাহেবকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাই চুপ করে, আর 5 মিনিট টাইম নেবে, চুপ করে দাও, তারপরে চকলেট আছে তোমাদের। ছেলেবেলা লোক চলে করে শহরে যেটুকু দেখছে ছড়িয়ে দিই কাছে কিছু তো বললেই না, শুধু এবারে আর দীর্ঘায়ু করবো না অনুষ্ঠানটা। এবার আমরা ডেকে নেব পাবলিক স্মার্ট একাডেমি অ্যান্ড কোচিং সেন্টারের প্রধান শিক্ষক মাননীয় রফিকুল ইসলাম সাহেবকে কিছু বলার জন্য। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে আস্তে আস্তে স্যার নাম তো আমি তো স্কিপ করবো, যাচ্ছে স্কিপ বলবো, এটা করে না ক্যামেরা করবে বড় চুপ না পরাজয় পরাজিত হলো ভারতবর্ষ, পুরো ভারতবর্ষ
ইংরেজদের শাসনাধীন ছিল। তার আগে অনেক গল্প আছে, দরকার নেই ওগুলো। এই যে পরাধীনতার গ্লানি প্রায় 190 বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক স্বাধীনতা কি আর পরাধীনতা কি? পরাধীনতা হচ্ছে সেটাই এটা তোমার ইচ্ছার বিরুদ্ধে, মানে তুমি তোমার স্বাধীনভাবে কাজ করতে দিবে না। অর্থাৎ তুমি যেখানে যাচ্ছ, কুড়িতে সেই সময় 20-24 আটটা 24 আমরা লাগছে রে ভাই। দেখা গেল যে ইয়াকে মেরে দিবি, ভিডিওটা ক্যান্সেল হবে, ক্যান্সেল হবে না ভিডিও। তুই যেখানে মার তো টেনে দিন তাও ক্যান্সেল হবে না, ইয়াকে যা দেখাবে যেখানটা বন্ধ হয়ে যাবে। তারপরে অনেক যুদ্ধ এড়িয়ে গিয়ে 1920 সালে 26শে জানুয়ারি এই দিনটাতে পাঞ্জাবের অমৃতসর একটা জায়গা আছে, এই জায়গাতে স্বাধীনতা দিবস উদযাপন করেছিল পতাকা উত্তোলন করে। স্বাধীনতা দিবসের সংবিধান তৈরি করার জন্য একটা খসড়া কমিটি গঠন করা হয়েছিল। 1946 সালে 11 ডিসেম্বর জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে একটা খসড়া কমিটি করা হয়েছিল। সেই খসড়া কমিটির নাম হচ্ছে গণপরিষদ। গণপরিষদে প্রথমে বলা হয়েছিল এই খসড়া কমিটিতে অস্থায়ী সভাপতি হবে, তাকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হবে। প্রথম যে সভা হয়েছিল খসড়া কমিটির, তোরাও ছোট ছেলে নিজে সেই সময় মতিলাল নেহরুকে অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু তা পরবর্তী মনে হচ্ছে আমার হাত মনে হচ্ছে শেষ। হিলাইলিও দাদা কি হতে একটু আগা আচ্ছা নেই ভাই আচ্ছা বিআর আম্বেদকর নিয়ে একটা সিদ্ধান্তে এসেছিল এবং সংবিধানটা তৈরি হয়েছিল। আর 1949 সালের এই 26শে নভেম্বর তারপরে এক বছর পেরিয়ে যাওয়ার পর 26শে জানুয়ারি অর্থাৎ আজকের দিনটাতে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা তাই আমরা একসাথে লড়বো। বলো জয় হিন্দ।